আপনার শরীর এখন কেমন আছে? ভালো আছি মা, তোমার ওষুধে বেশ কাজ দিয়েছে। কালকে রাতে খুব ভালো ঘুমও হয়েছে। আজকে সকাল থেকে শরীরটা অনেকটা ভালো। যাক, এটা শুনে নিশ্চিন্ত হলাম আমি। বাবা, তুমি জানতে চাইছিলে না যে রান্নাটা কে করেছে? এই বউরানী, ও সব নিজের হাতে করেছে। উমা, তাই নাকি? হ্যাঁ, সকাল থেকে মশলা বেটে কুটনো কেটে হাত পুড়িয়ে নিজে রান্না করেছে। যতই হোক, জামাই খাবে বলে কথা। মানে এটা তো আমার পরম সৌভাগ্য। তা বলছি কি বৌঠান, ঘরে গিয়ে আবার খাবার কি দরকার? এখানেই বসুন না, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। না ঠাকুর জামাই, আমার থেকে বেশি দিন আপনি এই বাড়িতে আসছেন, আপনার নিশ্চয়ই এই বাড়ির নিয়ম জানা আছে। এই বাড়িতে পুরুষদের খাবার পরেই কিন্তু মেয়েরা খেতে বসে। আপনার আধুনিক মন, তেমন হলে আমি ঠাকুরজিকে ডেকে আনছি, একসঙ্গে বসে খান। আমি নিজের স্বামীর সঙ্গেই খেতে বেশি পছন্দ করি। ও জামাই, খেয়ে বলো রান্না কেমন হয়েছে। বউরানী শুনে একটু খুশি হোক। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যেমন সুস্বাদু তেমন ঝাঝালো। আহ, কি রান্না! জানি তো মাইমা, আমার মনে হচ্ছে বৌরানীর ওই সোনায় বাঁধানো হাত দুখানি নিয়ে একটু চুমু খাই। ঠাকুর জামাই, আমার কাছে সোনায় বাঁধানো একটা চাবুকও আছে জানেন। বিয়ের সময় বাবা আমাকে দিয়েছিলেন। এখনো তেমন কাজে লাগেনি, এমনি পড়ে রয়েছে। তবে এবার মনে হচ্ছে কারোর ওপর ওটা প্রয়োগ করার সময় এসে গেছে। আপনি কি মানে আমার কথা খারাপ ভাবে নিলেন বৌরানী? আমি তো মজা করছিলাম। আসলে কি বলুন তো, ওই মানে সাহেবরা এরকম করে আসলে, মানে সেই আমি আমি হ্যাঁ হ্যাঁ, বিজন মজা করছিল বউরানী, তুমি অন্যভাবে নিও না। আমিও তো মজাই করছিলাম মা, উনি বা এটাকে গায়ে মাখছেন কেন? তবে মজা যতক্ষণ সীমার মধ্যে থাকবে ততক্ষণই ভালো। সীমা লঙ্ঘন করলেই কিন্তু মুশকিলে পড়তে হতে পারে, এই আর কি। আসি। ওমা, বসে রইলে কেন? খাও বাবা, খাও। তোমাকে আমি দেখে নেব। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ 8-এ।